নমস্কার। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারে আসুক, এটা পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের একটা বড় অংশ চান। যার সবথেকে বড় প্রমাণ এটাই, পশ্চিমবঙ্গে শেষ দুটি বড় নির্বাচনে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের সবথেকে বেশি ভোট বিজেপি পেয়ে প্রধান বিরোধী রাজনৈতিক দলে তকমা পেয়েছে। এখন ঘটনা হচ্ছে, পশ্চিমবঙ্গে তৃণমূল জমানাতে যেভাবে ভোটের দিন থেকে গণনার দিন পর্যন্ত পুরো প্রক্রিয়াটা একটা আর্টে পরিণত হয়েছে, এখন এই ভোটের দিন থেকে গণনার দিন পর্যন্ত পুরো বিষয়টার নিয়ন্ত্রণ যদি বিজেপি ঠিকঠাকভাবে করতে না পারে, তাহলে পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসার স্বপ্নটা চিরকালই অধরাই থেকে যাবে। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে ভোটের দামামা। 26-এর বিধানসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে তৃণমূল বিজেপি। ভুতুড়ে ভোটার ইস্যুতে বর্তমানে সরগরম পশ্চিমবঙ্গ। ভোটার লিস্টে কারচুপির অভিযোগে সোমবার সংসদে সরব হয় তৃণমূল। সংসদের দুই কক্ষেই এই নিয়ে সুর চড়াতে দেখা যায় তৃণমূলকে। আর এই আবহে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিজেপি সাংসদ। মমতার শাসনের দিন শেষ হয়ে এসেছে, এমনটাই দাবি করলেন বিজেপি সাংসদ দীনেশ শর্মা। মমতার অভিযোগ মতো এদিন পশ্চিমবঙ্গের ভোটারের সাথে হরিয়ানার ভোটারের এপিক নম্বরের মিল দেখান দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। লোকসভায় তিনি বলেন, মহারাষ্ট্র হরিয়ানার সাথে একই রকম কারচুপি করা হয়েছে। পরের বছর বাংলা এবং অসমের ভোটেও ওরা এভাবে ঝাঁপাতে চলেছে। সম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করতে হবে। নির্বাচন কমিশনকেও ভুলের জবাব দিতে হবে বলে মন্তব্য করেন সৌগত রায়। এই বিষয়ে আশু সমালোচনার দরকার রয়েছে বলে জানান কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। অন্যদিকে পাল্টা তৃণমূলের অভিযোগকে হাস্যকর বলে কটাক্ষ করেন বিজেপি সাংসদ দীনেশ। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে আর ক্ষমতায় আসবেন না মমতা। একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বিরোধীদের নিশানা করেন বিজেপি সাংসদ দীনেশ শর্মা। বলেন, ওরা মহারাষ্ট্রে হেরেছে, হরিয়ানায় হেরেছে, উত্তরপ্রদেশের উপনির্বাচনেও হেরেছে, এবার পশ্চিমবঙ্গেও পরাজিত হতে চলেছে। পশ্চিমবঙ্গে পরাজিত হওয়ার আগে যন্ত্রণা থেকেই তৃণমূল এখন বিরোধীদের সমর্থন কুড়ুচ্ছে বলে দাবি করেন বিজেপি সাংসদ। এরপরই মমতাকে নিয়ে বিস্ফোরক দাবি করেন তিনি। দীনেশ শর্মার কথায়, তৃণমূল কংগ্রেস বাংলায় কোনো কাজই করেনি, আর সেই কারণে ভোটার তালিকা ও ইভিএম নিয়ে ইস্যু তৈরি করবে। তৃণমূল ঘুণাক্ষরে জানে হারবে, আর সেই জন্য তারা কারণ খাড়া করার চেষ্টা করছে। রাজ্যের শাসক দল তৃণমূল আর বিজেপি নাকি ভোটার তালিকায় কারচুপি করছে, হাস্যকর অভিযোগ। মমতার শাসনের দিন শেষ হয়ে এসেছে, উনি আর বাংলায় ক্ষমতায় আসবেন না।